আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমি আপনাদের আইপিএস কানেকশন করে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে আইপিএস এর মেশিন, এটাকে আমরা ইনভার্টার বা কনভার্টার বলে থাকি। যেহেতু আপনার আইপিএস এ ডিসি ভোল্টেজকে এসিতে কনভার্ট করে থাকি, সেক্ষেত্রে এটাকে আমরা কনভার্টারও বলতে পারি। আইপিএস কেনার পূর্বে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আইপিএস দিয়ে কয়টা ফ্যান বা লাইট ইউজ করবেন, সেই অনুযায়ী আপনাকে আইপিএসটা তৈরি করতে হবে বা কিনে কিনে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা আইপিএসে কিছু ক্যাপাসিটি থাকে, যেমন এখানে যে আইপিএসটা আছে এটা ক্যাপাসিটি হচ্ছে 1500 বিএ, মানে 1200 ওয়াট। এই আইপিএসটা দিয়ে আপনার 5টা ফ্যান বা 8টা লাইট একসাথে ইউজ করা যাবে। আপনি যদি বাসার মধ্যে 2টা ফ্যান বা 3টা লাইট ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 1000 বি আইপিএস নিয়ে আসলে হবে। সেক্ষেত্রে আপনি 2টা ফ্যান বা 3টা 4টা লাইট একসাথে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আইপিএস এর ব্যাটারি। এটা হচ্ছে আপনার 12 ভোল্টের ব্যাটারি আর 200 এম্পিয়ার। তো যেহেতু আমার আইপিএসটা অনেক বড়, মানে 1500 ভি এর আইপিএস, সেক্ষেত্রে আমার 200 এম্পিয়ার ব্যাটারি লাগছে, কারণ এটা দিয়ে আমি 5টা ফ্যান একসাথে ইউজ করব। তো আইপিএসটা কানেকশন দেওয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, যে আইপিএস এর পিছনে আপনি দেখবেন যে কি কি লেখা আছে। তো এখানে আপনি ব্যাটারি একটা অপশন পাবেন, যে দুইটা তার আপনার ব্যাটারিতে যাবে। তো এখানে পজিটিভ নেগেটিভ বা প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন দেখে আপনাকে ব্যাটারির সাথে কানেকশন করে দিতে হবে। ব্যাটারির মধ্যে আপনার পজিটিভ এবং নেগেটিভ থাকবে, সেটা আপনাকে দেখে তারপর কানেকশন দিতে হবে। আইপিএস এর যে পজিটিভ তারটা আছে ওইটা পজিটিভের মধ্যে যাবে, আর নেগেটিভ যে তারটা আছে ওইটা নেগেটিভের মধ্যে যাবে। তো আমি এখন ব্যাটারির সাথে আইপিএসটা কানেকশন দেব। তো এই তারটা যেটা কানেকশন দিতে সেটা হচ্ছে আমার নেগেটিভ, আইপিএস এর নেগেটিভ। তাই আমি ব্যাটারির যে নেগেটিভ আছে তার সাথে আমি নাটের সাহায্যে কানেকশন করে দেব। তো কানেকশনটা অবশ্যই খুব ভালো করে দিতে হবে, কারণ আইপিএসে যদি আপনার লুজ কানেকশন হয়, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা ভালো মতো চার্জ হয় না। তাই অবশ্যই কানেকশনটা খুব ভালো করে নাটটা টাইট করে দিতে হবে। এই তারটা হচ্ছে আমার পজিটিভ, পজিটিভের তার, তাই আমি এটা ব্যাটারির যে পজিটিভ আছে ওইখানে আমি কানেকশনটা করে দিব। আপনাকে অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যাতে আপনার পজিটিভটা পজিটিভের মধ্যে আসে আর নেগেটিভটা নেগেটিভের মধ্যে আসে। যদি কখনো উল্টাপাল্টা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইপিএস মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যেতে পারে। তাই অবশ্যই পজিটিভ যে তারটা আছে এটা পজিটিভে যাবে আর নেগেটিভটা যাবে নেগেটিভের মধ্যে। তো আইপিএসে তো আমার ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য এখানে যে একটা কেবল থাকবে, 3 প্লাগ কানেকশন দেওয়া থাকবে, ওইটা হচ্ছে আইপিএস এর ইনপুট। কারণ আইপিএস থেকে তো আমার ব্যাটারিটা চার্জ হবে, সেজন্য আমাকে এখানে কারেন্ট সাপ্লাই দিতে হবে। এটা হচ্ছে আমার আইপিএস এর ইনপুট। তো আইপিএস এ মূলত আপনার এসি কারেন্ট ইনপুট আসে, তারপর এটা কনভার্ট হয়ে ডিসিতে ব্যাটারি চার্জ হয়। যখন আমরা কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে আবার ডিসি কারেন্টটা কনভার্ট হয়ে তারপর এটা এসিতে সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে মূলত আইপিএস এর কাজ। তো আমি এখন কি করব, আমার যে ইনপুটটা আছে আইপিএস এর ইনপুটটা আমি এখানে যে কারেন্টের যে ফ্লাগ থাকবে বা সকেট থাকবে, সকেটের সাথে কানেকশন করে দেব। তারপর এটা হচ্ছে আমার আইপিএস এর ইনপুট। তারপর আমার আইপিএস থেকে যে আউটপুট যাবে, আউটপুটটা কি করতে হয়, এখানে যে হলুদ তার আছে এই হলুদ তারটা আপনার প্রত্যেকটা সুইচ বোর্ডের সাথে কানেকশন দেওয়া আছে। মানে আইপিএস এর জন্য এক্সট্রা ভাবে একটা তার দিতে হয়, ওইটা হচ্ছে আপনার 320 হলুদ, যাতে সহজে চেনা যায় সেই জন্য হলুদ তারটা দেওয়া হয়। এটা আপনার প্রত্যেকটা সুইচ বোর্ডের সাথে কানেকশন দেওয়া আছে। তো কিভাবে কানেকশন দিতে হয় ওইটা আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এই তারটা আমি আইপিএস এর যে আউটপুট আসবে আউটপুটের সাথে কানেকশন দেব। যখন কারেন্ট থাকবে না, তখন আপনার এই তারটার মাধ্যমে আইপিএস থেকে লাইন যাবে প্রত্যেকটা সুইচ বোর্ডে। তো এইটা কিভাবে কানেকশন দিতে হয় এটা আপনাদেরকে সকেটটা খুলে দেখাচ্ছি। যে একটা 3 ফ্ল্যাগ আপনার লাগবে, 3 ফ্ল্যাগে আপনার 3টা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল, এন আর হচ্ছে আর্থিং। তো এখানে সবগুলোতে কানেকশন দিতে হয় না, সকেটের যে এল যে টার্মিনালটা আছে এখানে আপনাকে শুধু কানেকশন করে দিতে হবে। এখানে আমি যে এল যে টার্মিনালটা আছে এখানে আমি আইপিএস এর তারটা কানেকশন করে দিতেছি। তো আপনারা ঠিক এভাবে কানেকশনটা করে দিবেন। একটা বিষয় মনে রাখবেন, আইপিএস থেকে সবসময় ফেজ যাবে, আইপিএস থেকে কখনো নিউট্রাল যাবে না। নিউট্রাল অটোমেটিক আইপিএস এর সাথে কানেকশন হয়ে যায়। তো আইপিএস থেকে নিউট্রাল কানেকশন দিতে হয় না, আইপিএস থেকে শুধু ফেজটা কানেকশন দিতে হয়। তো এই হলুদ তারটা আমি এখন আইপিএস এর মধ্যে কানেকশন করে দিব। তো আইপিএস এর পিছনে আপনি আউটপুট লেখা পাবেন, যে আউটপুটে একটা আপনার 3 পিন সকেট লাগানো থাকবে, এরকম দেখবেন। এটা হচ্ছে আমার আউটপুট। তো এখানে আউটপুটে আমি এখানে যে 3 ফ্ল্যাগটা সেটা আমি কানেকশন করে দিব। আপনারা ঠিক এভাবে কানেকশনটা করে দিবেন, আপনারা লেখাই পাবেন যে আউটপুট কোনটা। তো
তো আমার আইপিএস এর কানেকশনটা মোটামুটি কমপ্লিট। এখন আমি সুইচ দিব, সুইচ দেওয়ার পরে আমরা আইপিএসটা অন হয়ে যাবে। তো আমার আইপিএসটা অন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি সুইচ দিই তখন এখান থেকে সাপ্লাই দেওয়া শুরু হয়ে যাবে। তো মূলত আইপিএসটা এইভাবে কাজ করে। এখন যখন আপনার এখন আইপিএসটা কানেকশন দেওয়া হয়ে গেছে, যখন আমার কারেন্ট থাকবে না সেই ক্ষেত্রে আপনার আইপিএসটা অন হবে। যখন কারেন্ট থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার আইপিএসটা অটোমেটিক্যালি আমাদের যে ফেজ থাকে কারেন্ট, এই ফেজেই চলবে। মানে এই ফেজে আপনার যে ফ্যান, আপনার রুমে যে ফ্যান বা লাইট কানেকশন দিচ্ছেন আইপিএস এর মধ্যে, তো যখন কারেন্ট থাকবে তখন সেইগুলো আপনার কারেন্টে চলবে। যখন কারেন্ট থাকবে না সেই ক্ষেত্রে আপনার আইপিএস এর কানেকশন আইপিএস এ চলবে। তখন আমি এখান থেকে যদি এখন সুইচটা অফ করে দিই তখন আমার আইপিএসটা অন হয়ে গেছে। এখন আপনার ব্যাটারির সাহায্যে এখন আপনার যে ফ্যানের রুমের যে ফ্যান লাইট কানেকশন দিয়েছেন ওইগুলো চলবে। হ্যাঁ, এই হচ্ছে আপনার আইপিএস এর কানেকশন। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কানেকশন দিতে হয়। তো আজকের মতো ভিডিও এইটুকুই। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, আপনারা চ্যানেলে দেখতে পারেন। আশা করি আপনাদের জন্য উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।